नमस्कार बंधुरा आबारो एक नतून रेसिपि पर्वे आपनादेर सकलके अनेक स्वागत। आज के आमी बानिये देखाबो ओरियो बिस्कुट दिए स्पंज केक। এই ओरियो बिस्कुटेर केकटा खेते भीषण सुंदर हय और बानानो एकदम सहज। आपनारा এই पद्धतिते ओरियो बिस्कुट केकटा बानिये देखबेन, एकदम पारफेक्ट हबे। आमार चैनेले नतून बंधु हले चैनेलटी सबस्क्राइब करे पाशे थाकबेन। आसुन देखे निन आमार आजकेर रेसिपि। आमी एखाने मोट 8 पैकेट ओरियो बिस्कुट निয়েছি। আপনারা 8 প্যাকেটের জায়গায় 6 প্যাকেট দিয়েও করতে পারেন, তবে বিস্কুটের পরিমাণটা একটু বেশি নিলে কেকটাও বেশি তৈরি হয়। এবার এই প্যাকেট থেকে বিস্কুটগুলো আমি বার করে নেব আলাদাভাবে। আর বিস্কুটের ভেতরে দেখবেন সাদা ক্রিম থাকবে, সেই বিস্কুটটাই আপনারা নেবেন। সমস্ত বিস্কুটগুলো এখন আমি আলাদা করে নিচ্ছি। এখানে আমি সবগুলো বিস্কুট বার করে নিয়েছি। এবার বিস্কুটের ভেতরে যে সাদা ক্রিমটা আছে সেই ক্রিমটাকেও আমি আলাদা করে নেব আর একটা ছুরির সাহায্যে এরকম ভাবে আলাদা করে নেব। আপনারা এখানে ক্রিম শুদ্ধ বিস্কুট দিয়েও কেকটা বানাতে পারেন। সমস্ত ক্রিমগুলো আমি আলাদা করে নিয়েছি আর এই ক্রিমটা আমি আলাদাভাবে রেখে দেব। এটা আমি কেকটা সাজানোর জন্য ব্যবহার করব। এবার এই বিস্কুটগুলো আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব, কারণ বিস্কুটগুলোকে এখন গুঁড়ো করে নিতে হবে। মিক্সিং জার যদি না থাকে আপনারা শিল নোড়ার সাহায্যেও কিন্তু বিস্কুটটা গুঁড়ো করে নিতে পারেন। সমস্ত বিস্কুটগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব চিনি। যেহেতু আমি ক্রিম ছাড়া বিস্কুটটা দিয়ে কেক বানাবো তাই আমি চিনিটা দিচ্ছি। ক্রিম দিয়ে যদি বিস্কুটটা বানাতাম তাহলে কিন্তু চিনিটা দিতাম না। এবার আমি চাপা দিয়ে বিস্কুটটা গুঁড়ো করে নেব। বিস্কুটটাকে আমি গুঁড়ো করে নিয়েছি আর একেবারে মিহি করে গুঁড়ো করেছি। এবার গুঁড়ো করে নেওয়া বিস্কুটটা একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, কারণ এই বাটির মধ্যেই আমি কেকের ব্যাটারটা মেখে নেব। এবার এই বিস্কুটের মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডারটা দেব 1 চা চামচ। এবার দিয়ে দেব বেকিং সোডা, আর বেকিং সোডাটা দেব 1 চামচের 4 ভাগের 1 ভাগ। বেকিং পাউডারের তুলনায় বেকিং সোডাটা সবসময় একটু কমই দিতে হয়। এবার একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আর আপনাদের কাছে যদি বেকিং পাউডার বা বেকিং সোডা না থাকে তাহলে 1 প্যাকেট ইনো দিয়ে এই কেকটা বানাতে পারেন। সেই ক্ষেত্রে বেকিং পাউডার এবং বেকিং সোডা কিন্তু দিতে হবে না। এবার অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা মেখে নিচ্ছি। আর এখানে আমি 1 প্যাকেট গুঁড়ো আমুল দুধ 2 কাপ গরম জলের মধ্যে গুলে নিয়েছি। আর দুধটা গুলে নেওয়ার পরেই নর্মালভাবে ঠান্ডা করে নিয়েছি। তারপরে আমি ব্যাটারটা মেখে নিচ্ছি। আপনারা গরুর দুধ দিয়েও ব্যাটারটা মেখে নিতে পারেন। প্রথমে আমি 1 কাপ পরিমাণে দুধ দিয়েছিলাম, এরপরে আবারও হাফ কাপ দুধ দিয়ে দিলাম। ব্যাটারটা মাখার জন্য মোট 1.5 কাপ দুধ লেগেছে। আর একটা চায়ের কাপে করে দুধটা মেপে নিয়েছিলাম। সমস্ত দুধটা মিশে যাওয়ার পরে এবার আমি ব্যাটারটা 2 মিনিট মতো ফেটিয়ে নেব। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে। এবার চাপা দিয়ে 5 মিনিট মতো রেখে দেব। ব্যাটারটা যতক্ষণ চাপা দিয়ে রাখলাম সেই সময়টুকুর মধ্যেই আমি কেক টিনটা রেডি করে নিচ্ছি। তবে এখানে আমি ছোট্ট একটা ডেকচি নিয়েছি। কম ডেকচি সকলেরই বাড়িতে থাকে। অল্প রিফাইন্ড অয়েল দিয়ে ডেকচির চারপাশে ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার ডেকচির মাপ করে একটা সাদা কাগজ আমি কেটে নিয়েছি। কাগজটা এইভাবে চেপে চেপে একটু বসিয়ে দেব যাতে কোনো জায়গায় ফাঁক না থাকে। এরপরে কাগজের ওপর দিয়ে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আর এইভাবেই আমি মাখিয়ে কেক টিনটা রেডি করে নিলাম। আপনাদের কাছে যদি কেক টিন থাকে আপনারা কিন্তু তার মধ্যে কেকটা বানিয়ে নিতে পারেন। এবার আমি কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। কেকের ব্যাটারটা আমি খুব বেশিক্ষণ রাখিনি। যতক্ষণ পর্যন্ত কেক টিনটা রেডি করেছি ততক্ষণ পর্যন্ত ব্যাটারটা রেস্টে রেখেছিলাম। এখন একটু ট্যাপ করে নিচ্ছি এইভাবে। এবার কেকটা আমি বেক করে নেব। আমি এখানে কড়ার মধ্যে বালি গরম করে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে 5 মিনিট মতো হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এবার আমি চাপাটা খুলে নিয়েছি আর কেক টিনটা আমি হালকাভাবে বসিয়ে দিচ্ছি। ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝখানে রেখেছি। চাপা দিয়ে প্রায় 40 মিনিট মতো কেকটা আমি বেক করে নেব। প্রায় 40 মিনিট মতো কেকটা বেক করে নিয়েছি। এখন আমি কেকটা দেখে নেব কেমন হয়েছে। আমি মাঝখানে কিন্তু একবারও চাপাটা খুলিনি, একেবারে 40 মিনিট পরেই খুলে নিয়েছি। এখন আমি একটা টুথপিক দিয়ে দেখে নেব কেকটা ঠিকঠাক হয়েছে কিনা। টুথপিকটা কেকের মধ্যে ঢোকানোর পরে যখন দেখা যাবে টুথপিকের মধ্যে একটুও ব্যাটার লেগে যাচ্ছে না, তার মানে কেকটা খুব ভালোভাবে বেক হয়েছে। এবার আমি কেকটা কড়াই থেকে নামিয়ে নেব আর পুরোপুরিভাবে কেকটা ঠান্ডা করে তারপরেই আমি বার করে নেব। এই সময় আমি কিছু উপকরণ রেডি করে নেব। যেই ক্রিমটা আমি আলাদা করে রেখেছিলাম সেই ক্রিমটার মধ্যে 4 চামচ পরিমাণে উষ্ণ কুসুম গরম দুধ দিয়ে
আমি ক্রিমটা এইভাবে ফেটিয়ে নিচ্ছি। খুবই সিম্পল, এর থেকে বেশি কিছু করার প্রয়োজন নেই। আর এখানে আমি একটা ডেয়ারি মিল্ক নিয়েছি, এটা বাজারে 40 টাকা দাম, আপনারা 20 টাকা দামে ডেয়ারি মিল্ক দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন। আমি অর্ধেকটা পরিমাণে নিয়েছি, একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম আর উপর থেকে অল্প একটু দুধ দিলাম। এখন এটাকে একটু গরম করে গলিয়ে নেব, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে। খুবই সিম্পল এই কাজটা করাও। এদিকে কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন ছুরি দিয়ে একটু সাইডগুলো নাড়িয়ে দেব। এরপরে একটা থালাকে ওপর থেকে দিয়ে দিলাম আর উল্টো করে ডেকচিটা ওপর দিকে নিয়ে নেব। এরপরে হাতে করে 2-3 বার ট্যাপ করলেই কেকটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। দেখুন কেকটা কত সুন্দরভাবে ডেকচি থেকে ছেড়ে গেল। এখন যে কাগজটা আমি দিয়েছিলাম সেই কাগজটা দেখুন তুলে নিচ্ছি। আর কেকটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এই কাগজের জায়গায় আপনারা বাটার পেপার দিতে পারেন। কেকটা এরকম অবস্থাতেই আপনারা পরিবেশন করে নিতে পারেন, তাতেও কিন্তু খেতে দারুণ লাগবে। আমি কেকটাকে একটু সাজিয়ে নেব খুব সিম্পলভাবে। কেকটা কতটা ফ্লাফি হয়েছে ভেতর থেকে, আর দারুণ দেখতে লাগছে, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। এবার আমি ছুরি দিয়ে মাঝখান থেকে কেকটা দুভাগ করে নিচ্ছি। মাঝখান দিয়ে কেকটা আমি কেটে নিয়েছি আর ভেতরটাও ভীষণ সুন্দরভাবে তৈরি হয়েছে। এবার যে ক্রিমটা আমি মাখিয়ে রেখেছিলাম সেই ক্রিমটা এইভাবে আমি জাস্ট দিয়ে দিচ্ছি। এবার অর্ধেক করে রাখা কেকটা আমি ওপর দিয়ে এইভাবে বসিয়ে দেব। আপনারা চাইলে কেকটাকে 3 ভাগ করেও কিন্তু সাজিয়ে নিতে পারেন। এবার ওপর থেকে একইভাবে ক্রিমটা আমি লাগিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন ক্রিমটা একটু বেশি করে দিতে, তাহলে কেকটা বেশি ভালো লাগবে খেতে। এবার যে ডেয়ারি মিল্কটা আমি গলিয়ে রেখেছিলাম সেটা এইভাবে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। ডেয়ারি মিল্কটা ঠিক আমি এভাবেই দিয়ে দিলাম, যাতে কেকের চারপাশটা এইভাবে ছড়িয়ে থাকে, তাহলে কেকটা দেখতে সুন্দর লাগবে। এখন কেকটা একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সুন্দর হয়েছে। দেখুন কতটা সফট হয়েছে কেকটা। এই অরিও বিস্কুটের কেকটা খেতে দারুণ হয়, একদম চকলেট কেকের মতো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে এই অরিও বিস্কুটের কেকটা একবার হলেও ট্রাই করবেন আর এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন। আজকের এই রেসিপি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে এরকম আরও নতুন নতুন কেকের রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আজকের ভিডিও পর্যন্তই, আপনারা সকলেই ভালো থাকবেন।